ওয়েলকাম মাই স্টুডেন্টস। আমরা আজ একাদশ শ্রেণীর দ্বিপদ উপপাদ্যের উপরে আলোচনা করব। দ্বিপদ বলতে আমরা বুঝি দুটি পদ, যেমন একটা বীজগাণিতিক সংখ্যা নিলাম আর একটা স্বাভাবিক সংখ্যা নিলাম x+1, এটাকে দ্বিপদ বলতে পারি। বা a+x দুটোই বীজগণিত নিলাম, এটাও দ্বিপদ। বা a-x বা 2x - 3y, এগুলো হচ্ছে দুটো পদ বিশিষ্ট। এই দ্বিপদ বিশিষ্ট কোন সংখ্যা, সাপোজ এইটার যদি হোল টু দি পাওয়ার 0 করি তার মান 1, 2x - 3y হোল টু দি পাওয়ার 1 করলে 2x - 3y, আর 2x - 3y হোল টু দি পাওয়ার 2 করলে a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তাহলে এগুলো আমরা সহজে পাবো, কিন্তু ডট ডট পাওয়ার বাড়াতে বাড়াতে হোল টু দি পাওয়ার যদি 20 দিই বা 2x - 3y হোল টু দি পাওয়ার যদি n দিই, এই n হলো ধনাত্মক অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা তার মানে একে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারি। আর যেহেতু অখণ্ড সংখ্যা বললেই বিশেষ করে ধনাত্মকটা না দিলে হয়, জিরোতে হবে। জিরোটা অখণ্ড সংখ্যা, কিন্তু ধনাত্মক নয় আবার ঋণাত্মক নয়। তাহলে এক্ষেত্রে দেখো, এই যে 2x - 3y এটা দুটো পদ, তার এটা ভাঙলে যে রেজাল্ট আসবে এটাকে আমরা বিস্তৃতি বলি। একইভাবে এইটার বিস্তৃতি হচ্ছে এইটা। তাহলে এই যে বিস্তৃতিতে ভাঙা, এইটাকে বলা হয় দ্বিপদ। দ্বিপদ উপপাদ্য, বা ইংরেজিতে বলা হয় বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম, এটা সম্পর্কে তথ্য দিয়েছিল, এই বাইনোমিয়াল থিওরেমের আবিষ্কারক হচ্ছে আইজ্যাক নিউটন। কি বললাম? আইজ্যাক নিউটন এই দ্বিপদ উপপাদ্য সম্পর্কে ধারণাটা দিয়েছিল। ওকে, তো এবার আসি, এই যে দ্বিপদ উপপাদ্য, এর ঘাত যখন n হবে তখন সেটার বিস্তৃতিটা কেমন হবে। ওকে, সেই বিস্তৃতিটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, ধরো আমি পদটা নিয়ে নিলাম a+x হোল টু দি পাওয়ার n। এটা হয় a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n - 1 x টু দি পাওয়ার 1 প্লাস nc2 a টু দি পাওয়ার n - 2 x টু দি পাওয়ার 2 প্লাস ডট ডট প্লাস ncr a টু দি পাওয়ার n - r x টু দি পাওয়ার r প্লাস লাস্ট স্টেপটা হচ্ছে x টু দি পাওয়ার n। এই a+x হোল টু দি পাওয়ার n এটা হচ্ছে সূত্র, আর এটাকে বলা হয় দ্বিপদ উপপাদ্য। এইখানে কোনো সহগ নাই। এই জায়গাটায় আমি একটা জিনিস দেখাই, nc0 সমান ফ্যাক্টরাল n বাই ফ্যাক্টরাল 0 ইনটু n - 0 ফ্যাক্টরাল n বাই ফ্যাক্টরাল 0 ইনটু ফ্যাক্টর, কেটে গেল, এটা মানে তো এই একের জায়গাটা আমরা nc0 লিখতে পারি। ওকে, আবার এখানে দেখো ncn মানে ফ্যাক্টরাল n বাই ফ্যাক্টরাল n ইনটু n - n ফ্যাক্টরাল, তাহলে এটাও ফ্যাক্টরাল n কেটে গেলে, আর এটা ফ্যাক্টরাল 0 মানে এটা 1, তাহলে 1 এর জায়গাটায় আমরা ncn x টু দি পাওয়ার n এটা লিখতে পারি। ক্লিয়ার? তাহলে অ্যাকচুয়ালি a+x হোল টু দি পাওয়ার n কে আমরা এভাবে লিখতে পারি। এই ncn আর nc0 এই যেটা, এটাকে আমরা সহগ বলি। তাহলে এক্ষেত্রে সহগ বা কোএফিশিয়েন্ট অফ ওই
বাইনোমিয়াল টার্মস, এখানে বাইনোমিয়াল টার্মস মানে দুটি নয়, এই বিস্তৃতিটা ভাঙলে প্রতিটির সহগটা কি হবে, একটা nc0 nc1 nc2 ডট ডট এগুলো হবে। এবারে দেখো এটা হচ্ছে সেকেন্ড টার্ম, এটা সেকেন্ড টার্ম, তারপরে এটা থার্ড টার্ম। এখানে a প্লাস x মনে করো হোল কিউব, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা সূত্র। এটা আমরা গুণের মাধ্যমে পেলাম। কিসের মাধ্যমে পেলাম এটা, গুণের মাধ্যমে। তাহলে এই গুণের ক্ষেত্রে গুণটা করার পরে দেখো এই ক্ষেত্রে আমরা যদি এই সূত্রটা লাগাই এরকম হতো nc0 a টু দি পাওয়ার 3 প্লাস এই জায়গাটায় 3c1 a টু দি পাওয়ার 3 মাইনাস 1 x টু দি পাওয়ার 1 প্লাস 3c2 a টু দি পাওয়ার 3 মাইনাস 2 x টু দি পাওয়ার 2 আর একটা হচ্ছে 3c3 x টু দি পাওয়ার প্রথমে a আছে a টু দি পাওয়ার 3 মাইনাস 3 আর x টু দি পাওয়ার 3। ওকে, এই nc0 মানে 1, এখানে 1, আর 3c1 মানে 3 হয়, 3c2 মানে 3, আর 3c3 মানে 1, আর এখানে a টু দি পাওয়ার 0 1 হবে। তাহলে এই পদটাকে, এটা হচ্ছে দ্বিপদ উপপাদ্যের ওই সূত্র অনুযায়ী, আর এটা এমনি গুণের মাধ্যমে আমরা ভেঙে এটা করতে পারি। এবার দেখো এই যেগুলো হলো nc0, এই 3c1 দেয়া মানে এটা সেকেন্ড টার্ম, সেকেন্ড টার্মে x এর সহগ কত 1, তার মানে কোন একটি পদের x এর সূচক ঠিক ওই পদ থেকে 1 কম হবে। তার মানে কি বলছি, যে সেকেন্ড টার্ম বলছি, সেকেন্ড মানে x এর সূচক 2 হওয়া উচিত, কিন্তু সেখানে 2 থেকে 1 বিয়োগ x এর ঘাত 1 হবে। যখন আমরা তৃতীয় পদ আসবো, তৃতীয় পদে যখন আসবো তখন x এর ঘাতটা বা সূচকটা 3 মাইনাস 1 মানে 2 আসবে, দেখো x টু দি পাওয়ার 2। ওকে, এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, এখান থেকে আমরা 3c4 a টু দি পাওয়ার 3 মাইনাস 4 x টু দি পাওয়ার 4 কেন করব না? এখানে এই জন্য করব না কারণ এখানে যে 4টা, এই NCR এর একটা রেস্ট্রিকশন ছিল কি, এই NCR এর রেস্ট্রিকশন এটাই ছিল যে r এর মানটা অলওয়েজ লেস দ্যান ইজ ইকুয়াল টু n হয়, r এর সর্বোচ্চ মান n হবে, না তো তার থেকে ছোট হবে, কারণ এটা কম্বিনেশন, তো এর থেকে r নিতে হবে। তাহলে আমার তিনটে সংখ্যা থেকে চারটে সংখ্যা কি কোথাও পাবো? তিনটের মধ্যে আমরা ম্যাক্সিমাম তিনটে নিতে পারি, চারটে নিতে পারি না, তাই আবার এইখানে ক্লোজড হয়ে গেছে, দেখো। ওকে, এবার আসি পদ সংখ্যা। পদ সংখ্যা মানে ওই বিস্তৃতিটার মোট পদ কত হবে, এই দ্বিপদ উপপাদ্যের ঘাতটা যেটা হবে সেই ঘাত প্লাস 1 সংখ্যা হবে আর কি। ধরো এখানে আছে a প্লাস x হোল টু দি পাওয়ার 10, তাহলে এটা ভাঙলে মোট পদ হবে কত, মোট পদ সমান 10 প্লাস 1 সমান 11। তবে মনে রাখবে এই যে মোট পদ সংখ্যা হচ্ছে ঘাতের সঙ্গে 1 যোগ করে অতগুলো, কিন্তু এই দুটোর উপরে ডিপেন্ড করবে। কেন বলছি একটা দেখাচ্ছি, দেখো। সাপোজ দেখো x স্কয়ার প্লাস x তার হোল কিউব, এটা দুটো পদ, এখানে দেখো ঘাতটা 3, তাহলে 3 এর সঙ্গে 1 যোগ করলে আমার 4টি পদ হওয়া উচিত।
কিন্তু এটা যখন ভাঙছি দেখো a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব সমান x টু দি পাওয়ার 6 প্লাস এটা কত হবে 3 এখানে x টু দি পাওয়ার 5 4 আর x টু দি পাওয়ার 5 প্লাস এটা কত হচ্ছে 3a b স্কয়ার এখানে x টু দি পাওয়ার 4 প্লাস b কিউব না এখানে হয়েই যাচ্ছে কারণ এখানে পাওয়ারের সঙ্গে আমার আচ্ছা এই জায়গাটা আমার ঘাতগুলো 6 5 4 3 চারটে পদ হয়ে গেছে কিন্তু আমি বোঝাতে চাইছি যে কিছু কিছু সংখ্যা এমন থাকবে যাদের এইখানে x দিয়ে যোগ বিয়োগটা হয়ে যাবে যোগ বিয়োগ যখনই হয়ে যাবে তখন সেখান থেকে আমরা ওইটা একই জিনিস পাবো না ধরো এটা x স্কয়ার আর আরেকটা ax স্কয়ার যদি দিই তাহলে এই ক্ষেত্রে আমার x স্কয়ার ইনটু a প্লাস 1 তার হোল কিউব তাহলে এখানে x6 আর এটা ভাঙলে চারটে মানে এই ক্ষেত্রেও চারটেই আসবে যাই হোক x স্কয়ার প্লাস x প্লাস 1 এটা যদি ভাঙি ও এই ক্ষেত্রে হবে আচ্ছা আবার বলাটা একটু মিস্টেক হয়েছে এই জন্য যে এই দুটো পদের ক্ষেত্রে যদি আলাদা আলাদা হয় তাহলে ঠিক ওই সূত্রটা অনুযায়ী হবে n প্লাস 1 সংখ্যক বিস্তৃতির পদ আসবে কিন্তু যদি এই জায়গায় দুইয়ের বেশি তিনটি পদ হয়ে যায় আর তারা যদি সব একই চল বিশিষ্ট হয় তখন কিন্তু এইখানে এসে যোগ বিয়োগ হয়ে ওই পদ সংখ্যার সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে ক্লিয়ার যাই হোক মনে রাখবে n প্লাস 1 সংখ্যক পদ এটা পরবর্তী আমরা টাইম পেলে আরো এটার উপর ডিসকাস করব তাহলে আমরা ফার্স্টে সহগ আর পদ সংখ্যা বললাম এই সহগগুলো দেখো যদি x প্লাস 1 হোল টু দি পাওয়ার n নি এই সহগগুলো থেকে একটা সূত্র আমি দেখাচ্ছি কিরকম এটা ভাঙলে x টু দি পাওয়ার n তাহলে এটা nc0 প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 আর 1 টু দি পাওয়ার 1 মানেই তো 1 তাহলে 1 টা না লিখে nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 মানে এই যে ঘাতটা অনুযায়ী পরপর লিখব ডট ডট ncn x টু দি পাওয়ার n বা এই যে ncn x টু দি পাওয়ার n আর আরেকটা হচ্ছে আমার এখানে দেখো x টু দি পাওয়ার n হয়ে গেছে সরি x টু দি পাওয়ার n মাইনাস n আর 1 টু দি পাওয়ার n এটা যদি আরো ভারী nc0 আর লিখবো না থাক এটি একটি অভেদ অভেদ মানে কি আইডেন্টিটি এই আইডেন্টিটি বা অভেদের জন্য দেখো উভয় পক্ষে x সমান যদি 1 বসে তাহলে এখানে 1 বসালে 1 1 যোগ করলে 2 টু দি পাওয়ার n এইখানে দেখো x এর জায়গাগুলো 1 বসালে তাহলে সব nc0 প্লাস nc1 প্লাস nc2 ডট ডট ncn তার মানে ওই দ্বিপদ উপপাদ্য যত বিস্তৃতি করে পদগুলি সবগুলোর সমষ্টি সেটা 2 টু দি পাওয়ার n হবে ওকে আর এই ক্ষেত্রে দেখো যদি আমরা x মাইনাস 1 নিতাম তাহলে এই সূত্রটা একটু মনে রাখবেন এইটা নেক্সট দেখো যদি আমরা x মাইনাস 1 হোল টু দি পাওয়ার করতাম তাহলে nc0 x টু দি পাওয়ার n nc2 x টু দি পাওয়ার এভাবে পরপর হবে প্লাস nc3 x টু দি পাওয়ার n মাইনাস 3 এই ডট ডট করে লাস্টে -1 হোল টু দি পাওয়ার n এইটা আসে এখানে প্রশ্ন যে -1 হোল টু দি পাওয়ার n কেন হলো এখান থেকে একবার দেখো ধরো x - 1 যখন হোল স্কয়ার করব
এটা যখন জোড় দেখো x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এটা যদি সূত্র দিই দেখো 2c0 x টু দি পাওয়ার 2 মাইনাস 2c1 x টু দি পাওয়ার 2 মাইনাস 1, তারপরে প্লাস 2c2 x টু দি পাওয়ার 2 মাইনাস 2, তাহলে এইখানে মানে 1 হচ্ছে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই ঘাতটা কি ছিল? জোড়। ঘাত জোড় হওয়ার জন্য 2 এর সঙ্গে 1 যোগ করলে মোট 3টি পদ হলো, আর মাইনাস থাকার জন্য একবার প্লাস মাইনাস প্লাস, 3 নম্বরে গিয়ে প্লাস হচ্ছে। তাহলে এক্ষেত্রে এনটা জোড় অথবা বিজোড়, এই জোড় অথবা বিজোড় দুটো কন্ডিশন থাকার জন্য, তাহলে আমি এই জায়গাটা তো বুঝতে পারছি না যে পদ সংখ্যাটা আমার জোড় সংখ্যক না বিজোড় সংখ্যক, ওই জন্য -1 হোল টু দি পাওয়ার n আমরা করব, বা এইখান থেকে আমরা এরকম ভাবে সাজিয়ে নিতে পারি যে x প্লাস 1 মাইনাস এরকমও করতে পারি যে এইটা ওরকম x টু দি পাওয়ার n প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1, এইটা হোল টু দি পাওয়ার 1, এভাবে আমরা পরপর করে যেতে পারি। -1 একবার গুণ করলে এখানে নেগেটিভ দেখো, তারপরে এটা কি লিখেছিলাম তোর, যাই হোক গোলমাল ছিল, nc0 nc1 nc2, তোমরা বারবার দেখবে আমার লেখাটা, কারণ একই মুখে বলি আর লেখা অন্য হয়ে যায়, তো ওই জন্য একটু লক্ষ্য রাখবে। এখানে দেখো x টু দি পাওয়ার n nc1 x টু দি n মাইনাস 1 এটা পরপর যাচ্ছে, তারপরে দেখো nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2, আর এটা 2, এই -1টার ঘাত 2 হওয়ার জন্য এইটা আমার প্লাস চলে আসবে, দেখো nc2 আসার জন্য এটা প্লাস করে দিয়েছি, ক্লিয়ার? তাহলে নেগেটিভ থাকলে আমরা এইভাবে লাস্টের পদটার আগে মাইনাস না প্লাস হবে সেটা এইটাকে ব্যবহার করব, ওকে? তাহলে এই যতগুলো বললাম এটা একটু মাথায় রাখবে। এবারে এখানে যদি আমরা x সমান 1 ধরি, এটা আইডেন্টিটি, তাহলে এটা 0 হবে, nc0 মাইনাস nc1 প্লাস nc2 মাইনাস nc3 প্লাস nc4, মানে যেগুলো আসছে জোড়গুলো 2 0 4 সেগুলো প্লাস আসবে, আর বিজোড়গুলো নেগেটিভ আসবে। এইভাবে ডট ডট করে আমরা এই সাপোজ nc n পর্যন্ত করলাম, এই nটা যদি আমরা জোড় মনে করি তাহলে জোড়গুলো একদিকে থাকবে আর বিজোড়গুলো একদিকে, তাহলে বিজোড়গুলো যদি একদিকে আনি দেখো nc1 প্লাস nc3 প্লাস nc5 ডট ডট, আর ওদিকে nc0 প্লাস nc2 প্লাস ডট ডট ধরো ncn, তাহলে এই দুদিকে একই সংখ্যক হয়ে যাবে দুদিকে, কারণ ওইটার সমান ওইটা করে যদি আমরা p ধরে নিই, তাহলে টোটাল যতগুলো পদ ছিল আমার এই যে 2 টু দি পাওয়ার n তখন হলো তো সবগুলো, তাহলে এগুলো যদি সমান হয় তাহলে 2p সমান 2 টু দি পাওয়ার n, p সমান 2 টু দি পাওয়ার n বাই 2 মানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। আমার বলার বক্তব্য এইগুলো আর কি nc0 প্লাস nc2 প্লাস nc4 এই জোড়গুলো সমষ্টিটা হবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, nc1 প্লাস nc3 প্লাস nc5 বিজোড়গুলো আসবে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, ক্লিয়ার? নেক্সট, তাহলে এই বিস্তৃতিটা যেগুলো আলোচনা করলাম এইগুলো একটু মাথায় রাখবে এই দ্বিপদ উপপাদ্যের। এবার আসি এই দ্বিপদ উপপাদ্যের ক্ষেত্রে ওই যদি আমরা পদগুলোর শেষ আর প্রথম দিক থেকে সমদূরবর্তী পদের সহগ বিবেচনা করি, মানে এটা বলছি দেখো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার কিউ, a কিউ প্লাস 3a স্কয়ার এক্স প্লাস 3a এক্স স্কয়ার প্লাস এক্স কিউ,
প্রথম দিক থেকে দ্বিতীয় পদের সহগ 3 আর শেষ দিক থেকে দ্বিতীয় পদের সহগ 3, এই দুটো কি সমান। ওকে, এবার এই জায়গাটা যদি a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n করি, দেখো a টু দি পাওয়ার n এটা nc0, তারপরে nc2 a টু দি পাওয়ার n মাইনাস, বারবার এটা গোলমাল হচ্ছে, nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 x টু দি পাওয়ার 1, nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x টু দি পাওয়ার 2, nc3 a to the power n minus 3 x to the power 3 plus dot dot plus last একটা হবে ncn x to the power n তার আগে ncn minus 1 x to the power, এখানে একটা জিনিস আমি লিখে দিই a to the power n minus 1 x to the power n, এটাও nc n minus 1 a to the power, এই যেটা আসে সেটা ঠিক আমার পাওয়ার থেকে বিয়োগ করতে হয়, তাহলে n minus n এটা ব্র্যাকেট দিই দিয়ে x to the power n minus 1, ক্লিয়ার। তার আগেরটা nc n minus 2 a to the power n minus 2 আর x to the power n minus 2, মাঝে ডট ডট থাকছে। প্রথম দিক থেকে দ্বিতীয় পদ মানে কি nc1, আর শেষ দিক থেকে দ্বিতীয় পদ মানে ncn minus 1, এই দুটো কি সমান হবে? ভেঙে দেখছি, দেখো nc1 মানে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল 1 into n minus 1 ফ্যাক্টরিয়াল সমান n into n minus 1 ফ্যাক্টরিয়াল, নিচে n minus 1 ফ্যাক্টরিয়াল কেটে গেলে n, আর এটা দেখো ncn minus 1 মানে ফ্যাক্টরিয়াল n বাই n minus 1 ফ্যাক্টরিয়াল into এটা থেকে এটা বিয়োগ করলে 1, the n into n minus 1 ফ্যাক্টরিয়াল, নিচে n minus 1 ফ্যাক্টরিয়াল কেটে গেলে n, দুটো একই বেরোচ্ছে। এই সূত্রটা অলরেডি আমরা কম্বিনেশনে আলোচনা করেছি, এরকমই দেখো, এটাকে যদি r মনে করি r, তাহলে ncr সমান nc n minus r, এটা তো সূত্র, তো হবেই। প্রথম দিক থেকে 3 নম্বর পদ, শেষ দিক থেকে 3 নম্বর পদ, দেখো nc2 মানে ncr ncn minus r, তাহলে প্রথম দিক থেকে যদি যে পদ হবে শেষ দিক থেকে সেই পদ, তাদের সহগ সর্বদা সমান থাকবে, একদম শিওর। এখানে দেখো প্রথম দিক থেকে 2 নম্বর পদ, শেষ দিক থেকে 2 নম্বর পদের সহগ সমান, প্রথম দিক থেকে 1 নম্বর পদের সহগ 1, শেষ দিক থেকে 1 নম্বর পদের সহগ 1 সমান। এবার আসি, দেখো এই যেটা বললাম এটা যদি আমরা সাধারণ পদের উপরে বিবেচনা করি তাহলে কেমন ভাবে লিখবো, দেখো সাপোজ মনে করো এই যে বিস্তৃতিটা লিখলাম, এই বিস্তৃতির এই যে পদটা NCR, ওই NCR কে সাধারণ পদ বলা হয়। এই বিস্তৃতির সাধারণ পদ মানে r+1 তম পদ সমান NCR, বা এখানে একবার লিখবে tr+1 NCR e to the power n minus r x to the power r। এখানে এই r+1 করে এখানে r কেন নিচ্ছে, আমি ফার্স্টে একটা আলোচনা করেছিলাম যে যত নম্বর পদ হবে, এটা যেমন দ্বিতীয় পদ x এর সহগ 1, তৃতীয় পদ x এর সহগ x এর সূচক 2, চতুর্থ পদে x এর সূচক 3 আসবে, তো ওই রকমই r তম পদ x এর সূচক তাহলে r হওয়া উচিত, তাহলে নিশ্চয় এটা r+1, r+1 হলে তবে তার x এর পাওয়ারটা r হবে, ক্লিয়ার। এবারে আমার প্রশ্ন হচ্ছে প্রথম দিক থেকে, এইটার প্রথম দিক থেকে r তম, এখানে r+1 দিয়েছি, r তম পদ সমান tr, এই tr কে যদি এই ফর্মে রাখি
তাহলে r মাইনাস 1 প্লাস 1 করতে হবে, দিয়ে এখানে দেখো nc r মাইনাস 1 এটার সঙ্গে কম্পেয়ার করছি, দিয়ে a টু দি পাওয়ার n মাইনাস এটা ইনটু x টু দি পাওয়ার 8। ব্যাস, এবারে এটাকে যদি ভাঙি nc r মাইনাস 1 a টু দি পাওয়ার n মাইনাস r প্লাস 1 x টু দি পাওয়ার r মাইনাস 1, তাহলে প্রথম দিক থেকে এটা r তম পদ করলে এইটা, r প্লাস 1 তম পদ করলে এইটা। ক্লিয়ার? তাহলে t r প্লাস 1 এইটা, আর t r বললে এইটা টার্ম। t যখন দেবে ঠিক কত নম্বর টার্মটা বুঝাবে সেটি। তাহলে এখানে t r প্লাস 1 মানে r প্লাস 1 তম পদ মানে NCR এটা। এরপরে দেখো ঠিক যদি r প্লাস 1 তম পদ প্রথম দিক থেকে যদি হয়, এখানে কয়েকটি পদ বলছি দেখো, ধরো 1 2 3 4 5 6 7 8 9 10টা পদ আছে। প্রথম দিক থেকে পঞ্চম মানে এটা 1 2 3 4 5 6 7, প্রথম দিক থেকে পঞ্চম পদ, শেষ দিক থেকে দেখো এটা 10 নম্বর, তো 10 মাইনাস 5 প্লাস 1 মানে কত? 10 মাইনাস 5 মানে 5 এক করলে 6। তাহলে কোন একটা বিস্তৃতিতে প্রথম দিক থেকে পঞ্চম দেখো, প্রথম দিক থেকে পঞ্চম আর শেষ দিক থেকে দেখো মোট পদ থেকে ওই পদটা বিয়োগ করে 1 যোগ গুণে দেখো 1 2 3 4 5 6, ঠিক এই পদটাই এই দিক থেকে আসলে হচ্ছে ষষ্ঠ আর এদিক থেকে গেলে হচ্ছে পঞ্চম। ওকে, তাহলে প্রথম দিক দিয়ে যদি আমি এই 5টাকে r তম পদ ধরি, তাহলে শেষ দিকে নিশ্চয়ই r প্লাস 1 হবে, কারণ একটা বাড়ছে। তাহলে প্রথম দিকে r প্লাস 1, শেষ দিক থেকে তাহলে n মাইনাস r প্লাস 1, এটি মনে রাখবে। তাহলে এখান থেকে আমরা স্টেটমেন্টটা কেমন লিখব? প্রথম দিক থেকে r তম পদ এবং শেষ দিক থেকে n মাইনাস r প্লাস 1 তম পদ একই হবে। ক্লিয়ার? মনে রাখবে, এটা থেকে বুঝালাম। তাহলে এই যে দ্বিপদ উপপাদ্যের মোটামুটি এতগুলো টাইপ বললাম, এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট দেখো, বিশেষ কয়েকটা আকার, যেমন x প্লাস 1 যখন হোল টু দি পাওয়ার n করব, ডাইরেক্ট লিখবে x টু দি পাওয়ার n প্লাস nc1 x টু দি পাওয়ার n মাইনাস 1 nc2 x টু দি পাওয়ার n মাইনাস 2 ডট ডট প্লাস 1, এটা পজিটিভ হওয়ার জন্য। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা সরাসরি এরকম x প্লাস 1 যদি হোল টু দি পাওয়ার 10 দিই, দেখো x টু দি পাওয়ার 10 প্লাস nc1 x টু দি পাওয়ার 9 nc2 x টু দি পাওয়ার 8 প্লাস ডট ডট প্লাস 1, এটা লিখতে পারি। তো এগুলো একটু মাথায় রাখবে। এখানে মাইনাস হলে এখানে মাইনাস প্লাস লাস্টেরটা মাইনাস হোল টু দি পাওয়ার n করতে। ওকে, তাহলে এটা একটা বিশেষ টাইপ থাকলে ডাইরেক্ট এটা বসানো যায়। এরপরে এইগুলো মোটামুটি আমরা অনেকগুলো আলোচনা করে দিলাম দ্বিপদ বিস্তৃতি, তাই তো? এবারে ম্যাথ গুলো কেমন পড়বে? ধরো একটা ম্যাথ বলছি আমি, ধরো x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 10। প্রশ্ন দেখো, x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 10 এর x বর্জিত পদটি লেখো। ওকে, আর এটা বোঝানোর আগে এটা একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো x প্লাস 1/x তার হোল স্কয়ার, এটা ভাঙলে x স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার,
এটা ভাঙলে কি হচ্ছে এক্স স্কয়ার প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কয়ার। এই যে বিস্তৃতিটা ভাঙলাম, এই যে 2টা এটা কিন্তু x বর্জিত, এখানে কিন্তু x নাই, তাহলে x বর্জিত পদটা আমার 2 হচ্ছে। এক্ষেত্রে আমরা x বর্জিত পদটা কিভাবে বের করব, তাই না? তো দেখো আমি ধরে নিচ্ছি এখানে r প্লাস 1 তম পদটা x বর্জিত। দেখো ধরি r প্লাস 1 তম পদটি x বর্জিত, তাহলে t r প্লাস 1 সমান কি হবে, ওই n মানে 10 c r ফার্স্ট টার্মটা কি x টু দি পাওয়ার 10 মাইনাস r ইনটু 1 বাই x হোল টু দি পাওয়ার r সমান 10 c r, the x টু দি পাওয়ার 10 মাইনাস r আর এটা ভাঙলে x টু দি পাওয়ার মাইনাস r সমান 10 c r, এটা ক্যালকুলেশন করলে 10 মাইনাস 2r। যেহেতু এই পদটাতে x থাকবে না, তা x না থাকা মানে x এর ঘাত তো 0 নিশ্চয়, তাহলে 1 হয়ে যাবে। 1 এর ক্ষেত্রে দেখো না একবার, এই 10 মাইনাস 2r এটা তাহলে আমার 0 হতে হবে। 10 মাইনাস 2r যদি 0 করি তাহলে এখান থেকে r সমান 5 বের হচ্ছে। তা আর 5 যদি এখানে আমরা বসিয়ে দিই তাহলে আমার ঠিক পদটা এটা হবে, বা এর থেকে ভেঙে আবার এটা আসছিল, তাহলে পদটি দেখো পদটি হলো, কারণ এটা তো 1 হয়ে যাবে, কারণ এখানে r এর 5 বসালে এটা 0, তাহলে আমার শুধু 10cr হবে, মানে 10c5। এই 10c5টা এবারে আমাদের ক্যালকুলেশন করলে যেটা হয় ফ্যাক্টরাল 10 বাই যে ক্যালকুলেশন করলে যেটা আসবে ওটা অ্যানসার হবে। ক্লিয়ার? তাহলে এই ধরনের ম্যাথগুলো পড়ে একটু মনে রাখবে, ওকে? আর একটা টাইপ দেখো, সাপোজ বলে দিল, আমি জাস্ট একটু ক্রিয়েট করে দিচ্ছি, সাপোজ মনে করো 9 টু দি পাওয়ার 100 এরকম দিচ্ছি। দেখো ধরো 9 টু দি পাওয়ার 100 কে 8 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এটা একটা ভালো প্রশ্ন। তাহলে এক্ষেত্রে দেখো আমরা অনলি যদি 9 কে 8 দিয়ে ভাগ করি তাহলে জানি এই তো 8 কে 8 এক ভাগশেষ, বা এভাবে কেউ লিখতে পারি 9 সমান 9 বাই 8 কে আমরা 8 প্লাস 1 বাই 8, এটা যেহেতু বিভাজ্য তাহলে এইটা ভাগশেষ। এক্ষেত্রে আমরা 9 টু দি পাওয়ার 100 বাই 8 লিখব, 9 এর জায়গায় 8 যুক্ত 1 হোল টু দি পাওয়ার 100 বাই 8। এইটা দেখো এই সূত্রটা আছে x প্লাস 1 হোল টু দি পাওয়ার 100, মানে x টু দি পাওয়ার 100 প্লাস nc1, x টু দি পাওয়ার 100 মাইনাস 1 মানে 99, তারপরে nc2, x টু দি পাওয়ার 98, এভাবে পরপর চলে আসবে। ওকে? আর যেহেতু এটা পজিটিভ আছে তাহলে এটা হবে কি 8 টু দি পাওয়ার 100 প্লাস 8 টু দি পাওয়ার 99 প্লাস 8 টু দি পাওয়ার, সরি এখানে একটা nc1 হবে, এটা nc0, তারপর এটা হচ্ছে nc2, 8 টু দি পাওয়ার 98 প্লাস ডট ডট লাস্টেরটা হবে nc, n এর জায়গাগুলো আমাকে 100 বসাতে হবে, 100 এখানেও 100, এখানে 100c 100 আর 1 টু দি পাওয়ার 100। এই জায়গাটা দেখো ঠিক এর আগের পদ পর্যন্ত যে 8 ডিভাইড, এই ঠিক আগের এইটার লাস্টের আগের পদ পর্যন্ত ওই 8 এর ঘাত কমতে কমতে 8 টু দি পাওয়ার 1 একটা থাকবে। আচ্ছা সেটা একবার লিখি, এটা যেমন 100c0 8 টু দি পাওয়ার 100 প্লাস 100c1 8 টু দি পাওয়ার 99 প্লাস ঠিক এর আগের পদটা হবে 100c
এখানে কত আছে 100, তাহলে 99, এটা হবে 8 টু দি পাওয়ার 1 আর প্লাস এটা 100c, 100 মানে 1ই হয়, এটা 1। এতটা অবধি দেখো প্রত্যেকটাতে আমরা একটা 8 কমন পাবো। একটা 8 কমন পাওয়া মানে কি, এতটা পর্যন্ত সংখ্যা 8 দ্বারা বিভাজ্য, তাহলে লাস্টে আমার ভাগশেষ, তাহলে ভাগশেষ এখানেও আমার 1 হবে। একটু আগে দেখাচ্ছিলাম 9 সমান 8 যুক্ত 1, তাকে 8 দিয়ে ভাগ করলে 8টা কেটে যাচ্ছে, তাহলে এটা ভাগশেষ ওইরকমই। তাহলে আমরা দ্বিপদ উপপাদ্যের সাহায্য নিয়ে এই টাইপের ম্যাথগুলো সলভ করতে পারি। ক্লিয়ার? একটু মাথায় রাখবে। নেক্সট আরো আমরা ঘাত 100 না দিয়ে n, 2n, 3n এইসব দিয়েও আমরা করতে পারি। এই দ্বিপদ উপপাদ্যের আর একটা পার্ট আমি আলোচনা করব। সেক্ষেত্রে আমরা ওই সহগগুলো NC1, NC2 জোড় বিজোড় হলে তার সাপেক্ষে বিভিন্ন প্রমাণ, আর এই দ্বিপদ উপপাদ্যের বৃহত্তম মান বিশিষ্ট পদটা আর ক্ষুদ্রতম মান বিশিষ্ট পদটা, এইগুলোর উপরে আমি নেক্সট ক্লাস আলোচনা করব। আজ এতটাই থাক।